সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল, ট্রেডসম্যান, পিএটি, পিএসটি। তো যে সমস্ত প্রার্থীরা বিএসএফ কনস্টেবল, ট্রেডসম্যান, পিএটি, পিএসটি দিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই দুটি ফর্ম ম্যান্ডেটরি কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু অ্যাপেন্ডিক্স এইচ, আমি ফ্রন্ট সাইড ক্যামেরা করছি বলে তোমরা উল্টো দেখতে পাচ্ছ। তো এটা অ্যাপেন্ডিক্স এইচ এবং এইটা হলো অ্যাপেন্ডিক্স এইচ অন, এই দুটি ফর্ম কিন্তু তোমাদের ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। ইতিপূর্বে আমি একটা ভিডিওতে বলেই দিয়েছি যে তোমরা কিভাবে ফিল আপ করবে, সেটা কিন্তু তোমাদের মাঝে দেখিয়ে দিয়েছি। এবং তারপরেও কিন্তু অনেকে কমেন্ট করছে, দাদা আমরা ঠিকঠাক বুঝতে পারিনি। একেবারে যারা নতুন ক্যান্ডিডেট আছে তারাই সম্ভবত কমেন্ট করছে, তারা বুঝতে পারেনি। তো তাদের জন্য কিন্তু আজকের এই ফর্মটা একেবারে সম্পূর্ণ হাতে কলমে তোমাদেরকে ফিল আপ করে দেখিয়ে দেবো, যাতে কোনো রকম তোমরা এক্সামিনেশন সেন্টার বা পিটি সেন্টারে গিয়ে কোনো রকম বিভ্রান্ত না হও। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার জন্য এই দুটি ফর্ম কিন্তু একেবারে সুন্দরভাবে তোমাদেরকে ফিল আপ করে দেখিয়ে দেবো, কোন ঘরে কোন কলমে কী লিখতে হবে এবং কোথায় কোথায় কী লিখতে হবে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করব। এই ফর্মটি মনে রাখবে, এই যে দুটি ফর্ম প্রতিটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একটি করে ফর্ম অ্যালটমেন্টস করা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা যাতে ভুল না করে একেবারে নির্ভুলভাবে ফিল আপ করতে পারো, তার জন্য কিন্তু আমি সরাসরি তোমাদের মাঝে চলে এসেছি। চলুন আজকের এই ফর্মটি তোমাদের মাঝে হাতে কলমে একেবারে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফর্মটির নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স এইচ, ঠিক আছে। এই অ্যাপেন্ডিক্স এইচটা কিন্তু তোমাদেরকে একদম সম্পূর্ণ নির্ভুলভাবে কীভাবে ফিল আপ করতে হয় সেটি তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ নির্দিষ্ট একটি অ্যাপ্লিকেশান নাম্বার এখানে উল্লেখ করতে হবে। তো তোমাদের অ্যাডমিট কার্ডে দেখবে সিটি দিয়ে একটা অ্যাপ্লিকেশান নাম্বার আছে, ঠিক আছে। সেই নাম্বারটা সোজাসুজি বড় হরফে এই ঘরে বসিয়ে দেবে। তারপরে দেখতে পাবো তারপরের কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে, সরাসরি দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপরে লেখা আছে পোস্ট নেম, অর্থাৎ তুমি কোন পোস্ট থেকে বিলং করছো। যদি কুক হও তাহলে কুক এখানে লিখে দেবে, যদি অসারম্যান হও তাহলে WC লিখে দেবে, WC স্ল্যাশ দিয়ে লিখে দেবে, ঠিক আছে। কারণ এই জায়গাটা একটু ছোট জায়গা আছে, এখানে বেশি বড় ট্রেড থেকে যারা বিলং করছেন তাদের লেখাটা পসিবল হবে না, তার ক্ষেত্রে এখানে শর্ট ফর্মটা তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান, তো এই ঘরটিতে তোমরা ট্রেডসম্যান লিখে দেবে, ঠিক আছে। এই ট্রেডসম্যান স্পেলিংটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করছে, তো তোমরা পাশের লোকজনের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে নেবে, বা তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু ট্রেডসম্যানটা লেখা আছে। আর এই অ্যাপেন্ডিক্স এইচ ফর্মটা পুরো বড় অক্ষরে তোমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার্স, ইংরাজি ক্যাপিটাল লেটার্সে তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো সুন্দর করে তোমরা এই ট্রেডসম্যান এই কথাটি এখানে উল্লেখ করে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ফর দ্য ইয়ার 2024-25, তোমাদের যে রিক্রুটমেন্টটা এটা হচ্ছে ফর দ্য ইয়ার 2024-25। পরের কলমে কি উল্লেখ করা আছে, তার পরের কলমে উল্লেখ করা আছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি। তো এই যে অ্যাপেন্ডিক্স এইচ ফর্মটা এটা কেবলমাত্র ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যালি স্ট্যান্ড টেস্টের জন্য, ঠিক আছে। তারপরে কলমে কি উল্লেখ করা আছে, তারপরের কলমে এখানে দেখতে পাচ্ছ তোমরা রোল নাম্বার উল্লেখ করা আছে। তো তোমাদের নির্দিষ্ট অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বার উল্লেখ করা আছে, সেই রোল নাম্বারটা সুন্দরভাবে এই ঘরে বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট, তো অ্যাডমিট কার্ডে যে তোমার নামটি আছে, ঠিক আছে, সেই নামটি সুন্দরভাবে বড় অক্ষরে অর্থাৎ বড় হরফে ক্যাপিটাল লেটার্সে এখানে সুন্দরভাবে লিখে দেবে, ঠিক আছে। তারপরের কলমে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে সেক্স, অর্থাৎ তোমার জেন্ডারটা এখানে উল্লেখ করবে। তুমি যদি মহিলা হও তাহলে এখানে ফিমেল লিখবে, এবং তুমি যদি মেল হও অর্থাৎ পুরুষ হও তাহলে এখানে মেল লিখবে, ঠিক আছে। তারপরে সেন্টার, তো কোন সেন্টারে তোমার রিক্রুটমেন্ট অর্থাৎ পিইটি পিএসটি পড়েছে সেটা কিন্তু লিখে দেবে। তো এখানে যেহেতু আমার অ্যাডমিট কার্ডটি আছে, আমার সেন্টার পড়েছিল হেডকোয়ার্টার 59 ব্যাটালিয়ান বিএসএফ সীমানগর, পোস্ট সীমানগর, কৃষ্ণনগর, ডিস্ট্রিক্ট নদিয়া, WB এত, ঠিক আছে। তো সেটা কিন্তু সুন্দরভাবে তোমরা এখানে ছোট ছোট করে সম্পূর্ণ সেন্টারটা এখানে উল্লেখ করে দেবে, এবং কোন তারিখে তুমি পিএসটি পিইটি দিতে গেছো, ঠিক আছে, সেই ডেটটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করে দেবে, ঠিক আছে। তারপরে তুমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, নিচে চলে আসার পরে অর্থাৎ একটা ফর্মেই তোমরা দেখতে পাবে তারপরের কলমে কিন্তু এখানে লেখা আছে সামারি অফ পিইটি পিএসটি, ঠিক আছে। তো এই জায়গাটায় তোমরা কিছু করবে না, এই জায়গাটা ফাঁকা রাখবে, কোনো কিছু যেন এখানে দাগ দেবে না, ঠিক আছে। তুমি যদি কোয়ালিফাই করো তাহলে এখানে কিন্তু তারা কোয়ালিফাই লিখে দেবে, এবং তুমি যদি নট কোয়ালিফাই করো তাহলে সেটাও কিন্তু এখানে লিখে দেবে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ সিগনেচার অফ পিও অফ পিএসটি পিইটি, ঠিক আছে। এখানে কিন্তু বড় একটা বিএসএফ আধিকারিকের একটা স্ট্যাম্প থাকবে এবং ডেট এবং উইথ
সিল থাকবে, ঠিক আছে। এই কপিটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তুমি যদি পাস করো অর্থাৎ কোয়ালিফাই করলেও তোমাদেরকে এই কপিটা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ অ্যাপেন্ডিক্স এইচ ফর্মটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং নট কোয়ালিফাই করলেও তোমাদের এই ফর্মটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে একটু স্ক্রল ডাউন করি, অর্থাৎ তার পরের ফর্মটা কী আছে সেই পরের ফর্মটা আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তারপরে একটি ফর্ম কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, অ্যাপেন্ডিক্স এইচ 1। এই ফর্মটাই ফিল আপ করা একটু ভজকটও আছে, ঠিক আছে। এই ফর্মটা তোমাদেরকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স লেখা আছে। তারপরে তোমাদের যে পোস্ট নেম, অর্থাৎ তুমি যে পোস্ট থেকে বিলং করছো সেই পোস্টের নামটা সরাসরি এখানে উল্লেখ করে দেবে। যদি কুক হয় তাহলে কুক লিখে দেবে, এবং যদি অসারম্যান হয় তাহলে W/C লিখে দেবে, ঠিক আছে। অসারম্যান বা অটার কেরিয়ার ইত্যাদি যেটা আছে, অটার কেরিয়ার হলে W/C লিখে দেবে, এবং এটা শর্ট ফর্ম তোমরা ইউজ করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান, ঠিক আছে। তো তোমরা কিন্তু কনস্টেবল ট্রেডসম্যানের মধ্যে পড়ছো, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপরের কলমে কি উল্লেখ করা আছে, তারপরের কলমে উল্লেখ করা আছে ফর দ্য ইয়ার 2024-25, অর্থাৎ তোমার 2024-25 সেশনের রিক্রুটমেন্ট তোমাদের, ঠিক আছে। ক্যান্ডিডেট স্টেটমেন্টটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এইখানে কিন্তু তোমাদের একটি 1 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু এখানে তোমাদেরকে চিপকাতে হবে, অর্থাৎ মারতে হবে আঠা দিয়ে, ঠিক আছে। তারপরে তোমার নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, বড় হরফে সুন্দর করে তোমরা লিখবে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে। তারপরের কলমে কি উল্লেখ করা আছে, তারপরের কলমে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ ক্যাটাগরি UR EWS OBC SC ST EX SM, ঠিক আছে। তো তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। যদি তুমি OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এই OBCর ওপরে ছোট্ট করে টিক দিবে, তারপরে এখানে OBCটা লিখে দেবে। যদি ST থেকে বিলং করো তাহলে ST ক্যাটাগরির ওপরে ছোট্ট করে একটা টিক চিহ্ন দেবে, দিয়ে এখানে ST লিখে দেবে, ঠিক আছে। তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি এটা সাধারণত উল্লেখ করে দেবে এখানে। তারপরে দেখতে পাচ্ছ ফাদার্স হাজব্যান্ডস নেম, অর্থাৎ তুমি যদি বিবাহিত হও মহিলাদের ক্ষেত্রে এখানে কিন্তু তার হাজব্যান্ডের নামটা উল্লেখ করতে হবে, এবং এই হাজব্যান্ডের ওখানে ছোট্ট করে টিক চিহ্ন দিয়ে এইখানে সরাসরি তার হাজব্যান্ড নামটা উল্লেখ করে দেবে। আর যে সমস্ত পুরুষ প্রার্থীরা আছো তাদেরকে বলবো তারা কেবলমাত্র ফাদার্স নেমের ওপরে ছোট্ট করে একটা টিক চিহ্ন মারবে, এখানে তোমার ফাদার্স নেমটা এখানে উল্লেখ করে দেবে, ঠিক আছে। তারপরের কলমে কি উল্লেখ করা আছে, তারপরের কলমে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া ছিল সেই অ্যাড্রেসটা এখানে উল্লেখ করবে। ভিলেজ লিখবে, ভিলেজ লিখে তোমার VILL দিয়ে হাইফেন দিয়ে তোমার ভিলেজটা লিখে দেবে। তারপরে পোস্ট লিখবে, PO দিয়ে হাইফেন দিয়ে তোমার পোস্টটা উল্লেখ করবে। তারপরে তোমাদের PS অর্থাৎ থানার নামটা এখানে উল্লেখ করবে, PS দিয়ে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে উল্লেখ করবে, পিন নম্বরটা দেবে এবং সর্বশেষ স্টেটটা লিখে দেবে, ঠিক আছে। এবং ফর্মে কিন্তু তোমরা বড় জায়গা পেয়ে যাবে, এটা আমি PDF করে দেখাচ্ছি বলে এখানে অতটা জায়গা পাওয়া যায়নি। তারপরে তোমার যে বৈধ একটি মোবাইল নাম্বার আছে সেই বৈধ মোবাইল নাম্বারটা এখানে সরাসরি বসিয়ে দেবে, এবং তার পাশাপাশি ইমেল অফ ক্যান্ডিডেট, ঠিক আছে। তো এই ঘরটায় কিন্তু তোমাদের ইমেল উল্লেখ করতে হবে, যে তুমি ফর্ম ফিল আপ করার সময় যে ইমেলটা ইউজ করেছিলে সেই ইমেলটা অনলি ফর এখানে স্মল লেটারে তুমি সরাসরি এখানে উল্লেখ করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কি উল্লেখ করা আছে, তারপরে বলা আছে ওয়েদার সিকিং রিল্যাক্সেশন অন দ্য গ্রাউন্ড অফ। তো যে সমস্ত প্রার্থীরা ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ অফ গাড়োয়ালি কমিউনিস্ট গোর্খাস ডোগরা মহারাষ্ট্র অ্যান্ড ক্যান্ডিডেট বিলং টু দ্য স্টেট সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম হিমাচল প্রদেশ এবং লাদাখ রিজন অ্যান্ড কাশ্মীর ভ্যালি। তো এই সমস্ত এরিয়া বা এই সমস্ত সিটি থেকে যদি কোনো ক্যান্ডিডেট বিলং করে থাকে তাহলে তারা সরাসরি ইয়েসের মাথায় টিক মারবে, এবং যদি না বিলং করে থাকে তাহলে নো টিক মারবে, ঠিক আছে। তারপরের কলমে 2 নম্বর কলমে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব ক্যাটাগরি। তো তুমি যদি ST ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তুমি এখানে ইয়েসের ঘরে টিক চিহ্ন মারবে, এবং যদি বিলং না করে থাকো তাহলে নোর ঘরে টিক চিহ্ন মারবে, ঠিক আছে। তারপরের কলমে দেখতে পাচ্ছ সরাসরি এখানে উল্লেখ করা আছে, তারপরের কলমে সরাসরি উল্লেখ করা আছে করসপন্ডেন্স অ্যাড্রেস ইফ এনি, ঠিক আছে। করসপন্ডেন্স অ্যাড্রেস ইফ এনি, যদি তোমার আগের অ্যাড্রেস এবং বর্তমানে অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে উল্লেখ করে দেবে, এবং যদি ভিন্ন হয়ে থাকে তাহলে কিন্তু আবার পুরো অ্যাড্রেসটা এখানে
উল্লেখ করে দেবে, ঠিক আছে। এবং তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমার যে নির্দিষ্ট ডেট অফ বার্থ ছিল সেই ডেট অফ বার্থটা এই ঘরে উল্লেখ করে দেবে। এবং তারপরে দেখতে পাচ্ছ আইডেন্টিফিকেশান 2টি মার্ক কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন দেখবে তুমি 2টো আইডেন্টিফিকেশান মার্ক দিয়েছিলে। একটা হচ্ছে আমি যেমন দিয়েছিলাম ব্ল্যাক মোল ইন চেস্ট, অর্থাৎ আমার বুকের একটা তিল ছিল সেটা উল্লেখ করেছি, এবং 2 নম্বরে উল্লেখ করেছি এ কুট মার্ক লেফট ফিঙ্গার, ঠিক আছে। আমার ডান হাতে একটি কাটার চিহ্ন আছে সেটা কিন্তু আমরা উল্লেখ করেছি। এবং এইখানে কিন্তু তোমাদের একটা লেফট অ্যান্ড থাম ইমপ্রেশন দিতে হবে, ঠিক আছে। তো লেফট থাম্বের একটা থাম দিতে হবে এখানে, এবং এইখানে কিন্তু তোমাদের একটা সিগনেচার করতে হবে, ঠিক আছে। এটাই মূলত তোমাদের কাজ। এটা কিন্তু অ্যাপেন্ডিক্স এইজ অন ফর্ম ফিল আপ, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স এইজ অন ফর্ম ফিল আপ, এবং প্রথমটা কিন্তু অ্যাপেন্ডিক্স এইজ ছিল, ঠিক আছে। এই 2টি ফর্ম কিন্তু তোমাদেরকে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। তো এইখানে যে সমস্ত ক্যান্ডিডেট নতুন আছো তাদের আশা রাখা যায় আজকের এই ভিডিওটা দেখে তোমরা অনেক অজানা তথ্য জানতে পেরেছো, এবং রিক্রুটমেন্ট সেন্টারে গিয়ে আশা রাখি কোনো রকম তোমাদের ভুল হবে না। বিশেষ করে একটি ফর্ম কিন্তু একটি ক্যান্ডিডেটের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি ভুলভাল করো তাহলে কিন্তু ওখানে বকাবকি করছে। তার জন্য ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও বানাই, তাই ভিডিওটা কিন্তু তোমাদের মাঝে সুন্দরভাবে উপস্থান করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।